আশা তো আমরা অনেক কিছু করি কিন্তু আশা অনুযায়ী তো কখনো আমরা ফল পাই না, তাই না? কিন্তু চেষ্টা করছি, আমরা চেষ্টা করছি, বাচ্চারাও চেষ্টা করছে। ওরাও বলছে আমরা শিখছি। ওরা কিন্তু এখনো বলছে ওরা শিখছে। তো শিখে যদি আমরা দর্শকের মধ্যে ঢুকতে পারি, ওদের মনের মধ্যে ঢুকতে পারি, ভালোবাসা পাই ওদের, নিশ্চয়ই আরো যাবে, অনেক এগিয়ে যাবে আশা করি। দীপ্তর তো কোনো সমস্যা নাই। দীপ্ত তো আমাদের চায়নি যে তোমরা চলে যাও, শেষ। তা তো বলেনি। আমরা যদি ভালোভাবে কিছু মানে করতে পারি, ওদের কাছাকাছি যেতে পারি দর্শকের, নিশ্চয়ই দর্শক আমাদের চাইবে এবং এটা যাবে আরো অনেক দূর পর্যন্ত। কতদূর পর্যন্ত যাবে একমাত্র দীপ্ত বলতে পারবে আর তার প্রোডিউসার আছে আমাদের জাহিদ সাহেব, জাহিদ সাহেব বলতে পারবে। যেদিন শুটিং থাকে বাচ্চাদের সঙ্গে দেখা হবে, বলে যখন আসি দেখি যে আর্টিস্টরা নাই, অনেকেই নাই, শিডিউল দিতে পারিনি, সংখ্যায় কম, অল্প কজন আছে, তখন আমাদের ফাঁকা ফাঁকা লাগে, খারাপ লাগে। নাটকে যেতে বড় কথা আমরা আসলে একটা পরিবার হয়ে গেছি, এটা হয়ে যায়, ধারাবাহিক করতে করতে পরিবার হয়ে যায়। আমি যখন এইসব ইন্ডাস্ট্রি করতাম তখনও আমার পরিবার হয়ে গেছিল সবাই। বাবাকে বাবা ডাকতাম, শ্বশুরকে শ্বশুরকে বাবা ডাকতাম, শাশুড়িকে মা ডাকিনি অবশ্য দিলেন আপাকে। যাই হোক, স্বামীকে স্বামীও ডাকতে পারিনি, কিন্তু মনে হতো, দেবরকে দেবর মনে হতো। এই আর কি, মানে একটা ফ্যামিলি হয়ে যায়। এই ভালো লাগাটা একটা সিঙ্গেল নাটকে হয় না। সারাদিন শুটিং করে দেখা গেলো যে যাওয়ার সময় হাই হ্যালো খোদা হাফেজ চলে গেলাম, ব্যাস শেষ। তো পরে আবার দেখা হয় ওদের সাথে, বাট একটা ধারাবাহিক করার সময় ওই এক পাতে খাই, একসঙ্গে গল্প করি, একসঙ্গে থাকি, এটা আসলে অনেক ভালো লাগার বিষয়। হোক না, আমি বললে পরে যদি ডাইরেক্টর বকা না দেয়, আমাকে বাধা না দেয় যে আপনি কেন বলছেন, তাহলে আমার কাছে একটু ভালো লাগে, এই কারণে যে আমারটা নিচ্ছে, বাচ্চারা শিখছে, বা আমি হয়তো সঠিকটা বলছি। কারণ এখানে তো আসলে এটা তো আমরা বারবারই বলছি ডিরেক্টরস মিডিয়া, ডিরেক্টর যা বলবে সেটাই ঠিক, তাই না? কিন্তু তারপরে যখন আমরা বলি যে এরকম হলে ভালো হয়, এরকম হলে ভালো হয়, ডিরেক্টর যখন মেনে নেয়, মানে সঠিক ভেবে মেনে নেয়, তখন শান্তি লাগে, ভালো লাগে। তখনই আমার পিছনে কি ছিল, ভালো ছিল, এই ছিল, সেই ছিল, ওগুলো বলে কোনো লাভ নেই। কারণ সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছু পরিবর্তন হচ্ছে, আমরা নিজেরা পরিবর্তন হচ্ছি, সমাজ পরিবর্তন হচ্ছে, প্রতি জিনিস। তোমরা এই যে হাতে এসে এত সাংবাদিক একসঙ্গে আসতে পারো, সবাই ক্যামেরা নিয়ে বসো, আমরা তো এত সাংবাদিক তো দেখিনি একসাথে, বা এত ক্যামেরা দেখিনি। একটা ক্যামেরা আসতো কখনো, তার সামনে আমরা কথা বলতাম। তো এখন এই যে সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে তো সব কিছু পরিবর্তন হচ্ছে। আমাদের বাচ্চাদের, এই যে বাচ্চারা এত সুযোগ পাচ্ছে অভিনয় করার, তখন তো এত সুযোগ সুযোগ পেতো না। অল্প অল্প করে একটা একটা করে বেরিয়ে আসতো শিল্পী, তাই না? তো এটা বলার ব্যাখ্যা করার তো কিছু নেই, আমরা সবাই জানি।